হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদেরকে রান্না করে দেখাবো ঝিঙে আলু দিয়ে মাছের পাতলা ঝোল। আর এটা হচ্ছে কালীবাউস মাছ। এই কালীবাউস মাছ দিয়ে ঝিঙে আলু দিয়ে খেতে যেন হয় বন্ধুরা, এত ভীষণ মজা। এই গরমে তোমরা অবশ্যই একবার হলেও অল্প মশলা দিয়ে এইভাবে রান্না করে খাবে। আর আমি জানি অনেকেই পারো রান্না করতে, কিন্তু যারা নতুন গৃহিণী আছো তারা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। এটা খেতেও ভীষণ মজা আর পেটের জন্য খুবই উপকার। আজকে আমি নিয়েছি দেখো এখানে 8 পিস কালীবাউস মাছ। আর মাছটাকে কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি বড় সাইজের 2টা আলু। আর নিয়েছি আমি ঝিঙে। একটা দিয়েছি পটল। পটলটাকে ফেলে দিব, পটলটা ফেলে দেওয়ার না দিয়ে আমি দেখো তরকারিতে দিয়ে দিয়েছি। এখন আমি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি এক এক করে সমস্ত মশলা। 1 চামচ লবণ, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ লাল মরিচের গুঁড়া, আর দিয়েছি হাফ চামচ ধনিয়ার গুঁড়া। এখন দিয়েছি সরিষার তেল। আর বন্ধুরা অবশ্যই মশলা দিয়ে মাখার সময় তেলটা দিয়ে মাছটা মাখলে তোমাদের মাছটা কড়াইতে লেগে ধরবে না, আর মাছটা খেতেও হয় ভীষণই মজার। দেখো আমার কড়াইতে তেল গরম হয়ে গেছে, আমি কিন্তু মাছগুলো এখন এক এক করে ভেজে নিব। আর মাছটা বন্ধুরা যখন ভাজবে তখন কিন্তু কড়াইটা একদম গরম করে নিবেন, তাহলে দেখবে যে তোমাদের মাছটা কড়াইতে লেগে ধরবে না। আমার মাছ ভাজা হয়ে গেছে, আমি মাছ তুলে নিয়েছি। দেখো এইভাবে করে আমি আবারও এই মাছগুলো ভেজে নিব। আর মাছগুলো কিন্তু আমি একদম কড়া ভাজি করব না, কারণ আজকে আমাদের বাজার থেকে একদম টাটকা তাজা মাছ এনেছে। সেই জন্য আমি একটু হালকা ভেজে নিয়ে উঠিয়ে নিয়েছি। আর মাছ ভাজা তেলের মধ্যে দেখো আমি দিয়েছি একটা তেজপাতা, একটা এলাচ আর একটা দারচিনি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প কিছু পরিমাণে গোটা জিরে। এখন আমার ফোড়নটা লাল লাল হয়ে আসার পর্যন্ত আমি অপেক্ষা করব। আমার ফোড়নটা কিন্তু বন্ধুরা দেখতেই পাচ্ছো লাল হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আর আলুটা কেটে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে রাখলে রান্নার সময় তোমাদের কিন্তু কিচেনটা ময়লা কম হবে, গ্যাসটাও ময়লা কম হবে, আর তোমাদের সময় অপচয় বাঁচবে। দেখো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে লবণ। আর লবণটা দিয়ে আমি এখন আলুটা বেশ ভালো করে ভেজে নিব। যতক্ষণ পর্যন্ত আমার আলু নরম না হয় ততক্ষণ পর্যন্ত আমি এটাকে লো আঁচে ঢেকে আস্তে আস্তে আমি আলুটাকে ভেজে নিব। আর আমি দেখো এই ফাঁকে এখন কিছু মশলা তৈরি করে নিয়েছি। এর মধ্যে দিয়েছি হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া, আর হাফ চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া। সমস্ত মশলা দিয়ে দেখো আমি কিন্তু জল দিয়ে গুলিয়ে রেখেছি। আলুটা দেখো আমার এই পর্যায়ে কিন্তু হয়ে গেছে। আর আলুটা কিন্তু আমি ঢেকে ঢেকে রান্না করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব গুলিয়ে রাখা মশলা। আর মশলাটা দিয়ে বন্ধুরা অবশ্যই তোমরা ঢাকনা দিয়ে ঢেকে দিবে, তাহলে কিন্তু তোমাদের রান্নাঘরটা নষ্ট হয়ে যাবে। সেই জন্য কিন্তু আমি দেখো মশলা দিয়ে এইভাবে কিন্তু ঢেকে দিয়েছি। এখন আমার উপর দিয়ে মশলা তেল উঠে এসেছে, আর আলুটাও কিন্তু আমার নরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা ঝিঙেগুলো। আর ঝিঙেগুলো কেটে আমি কিন্তু জল ঝরিয়ে নিয়েছি ধুয়ে। যখন তোমরা ঝিঙে কাটবে আর ধুবে তখন কিন্তু তোমরা জলের মধ্যে বেশি পরিমাণে রাখবে না, তাহলে কিন্তু ঝিঙে থেকে জল বের হবে আর তরকারিটা কিন্তু খেতে ভালো লাগবে না। আমি এখন দেখো ঢেকে রান্না করে নিব এভাবে 5 মিনিট। আমি 5 মিনিট পর ফিরে দেখাচ্ছি। দেখো আমার ঝিঙে থেকে কিন্তু অল্প পরিমাণে একটু জল বের হয়েছে, গামাখা গামাখা। আর আমি এইভাবে দেখো ঝিঙে আলু আমি ভালো করে ভেজে নিব। আর ঝিঙে আলু দেখো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। বন্ধুরা তোমরা দেখে অবশ্যই বুঝতে পেরেছো। আর কালারটা দেখো কত সুন্দর হয়েছে, একদম সবুজ ঝিঙের। আমি এখন এর মধ্যে দিয়ে দিব
জল, বেশ কিছু পরিমাণে জল। আর আজকে তো আমি বলেছি পাতলা ঝোল করে রান্না করব ঝিঙে আলু দিয়ে, সেই জন্য আমি ঝোলটা একটু বেশি দিয়েছি। আর তোমরা যতটুকু পরিমাণে তোমরা ঝোল খেতে চাও তোমরা সেই পরিমাণে ঝোল দিয়ে রান্না করবে। আর বেশ কিছু পরিমাণে ঝোল দেওয়ার পরে দেখো আমার ঝোলটা কিন্তু বলক এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আবারও 1 চা চামচ পরিমাণে লবণ। আর লবণটা দিয়ে দেখো আমি একটু নেড়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। আর ভেজে রাখা মাছগুলো দিয়ে আমি অন্তত পক্ষে রান্না করে নিব 5 থেকে 7 মিনিট। আর যখন নাকি বন্ধুরা তোমরা মাছ দিয়ে রান্না করবে তখন তোমরা চুলার আঁচটাকে লো করে দিবে। আর লো করে দিয়ে মাছটা রান্না করলে দেখবে যে তোমার মাছের গায়ে মশলা ঢুকে গেছে। আর মাছটা খেতেও হয় ভীষণ মজার, তরকারিটা খেতেও হয় বন্ধুরা ভীষণই মজার। দেখো কথা বলতে বলতে আমি এখন এর মধ্যে দিয়ে দিয়েছি 3-4টা কাঁচা লঙ্কা চেরা। কাঁচা লঙ্কা দিয়ে আমি এখন রান্না করে নিব আরো 2 থেকে 3 মিনিট। আর আমার এই রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে। আর তোমরা বেল বাটনটা ক্লিক করে রাখবে যাতে নাকি আমি রান্না ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা তোমাদের মোবাইলে পৌঁছায় আর তোমরা ভিডিওটা দেখতে পারো। দেখো বন্ধুরা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণে জিরার গুঁড়ো। আর জিরার গুঁড়ো দিয়ে দেখো আমি এখন আবারও 2 থেকে 3 মিনিট রান্না করে নিব। আর তরকারিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। আর লবণটাও আমার একদম পারফেক্টই আছে, আর লবণ দিতে হবে না। আমি এখন তরকারিটি চুলাই থেকে নামিয়ে নিব।